আচ্ছা, আর মসফেটের আইভি ক্যারেক্টারিস্টিক্সটা যদি আমরা দেখি, তো আমাদের এক্স অ্যাক্সিসে ছিল ড্রেইন টু সোর্স ভোল্টেজ, ভিডিএস, আর ওয়াই অ্যাক্সিসে ছিল ড্রেইন কারেন্ট। তো আমরা বিজেটিতে যেরকম প্রত্যেকটা বেস কারেন্টের জন্য একটা করে লাইন পাচ্ছিলাম, তো এখানে গেট টু সোর্স ভোল্টেজের জন্য একটা করে লাইন পাবো। তো আমাদের দুইটা জিনিস এখানে চেঞ্জ করা লাগবে, ভিডিএস আর হচ্ছে ভিজিএস। আর প্রত্যেকটার জন্য আমরা একটা আউটপুট পাবো আইডি। তো আগে বিজেটি এর আইভির জন্য আমি আসলে বলেছিলাম তিনটা জিনিস চেঞ্জ করা লাগবে, আসলে তিনটা না, দুইটা জিনিস চেঞ্জ করি আমরা। আগে কালেক্টর মিটার ভোল্টেজ আর বেস কারেন্ট, এই দুটো জিনিস চেঞ্জ করছিলাম, আর আইসিটা দেখতেছিলাম। এখানে মসফেটের জন্য ড্রেন টু সোর্স ভোল্টেজ আর হচ্ছে গেট টু সোর্স ভোল্টেজ দুইটা চেঞ্জ করতে হবে। তো আমরা যদি টিনাতে আসি, তো এখানে আমাদের আগের সার্কিটটা ছিল এমন বিজেটির জন্য। তো আমরা এখানে বিজেটি রিপ্লেস করে একটা মসফেট নিয়ে আসি, সেমিকন্ডাক্টর, তারপরে যে এনমস এনহ্যান্সমেন্ট টাইপ। এনহ্যান্সমেন্ট টাইপটা আমরা নিলাম। আর অন্য কি কি ছিল দেখি, এখানে পিমস ছিল, আমাদের পিমস নিয়ে আমরা এনমস নিয়েছি। এনমসের সিম্বলটা দেখছি আমরা, যে বডি থেকে যে তীরটা বের হয়েছে ওটা ভিতরের দিকে। এটা যদি সোর্সে থাকতো তাহলে তীরটা বাইরের দিকে থাকতো। তো আমরা এটা এখানে কানেক্ট করে দিলাম। কানেকশন পেয়েছে কি না এটা খুবই সাবধানে দেখতে হবে। এই যে কালো তারটা এই যে ক্রসে গিয়ে শেষ হবে, এবং এটা যদি আমি ডানে বামে সরাই তাহলে এই যে তারটাও সরবে। তো এখানে যদি কানেকশন না পেতো, তো আমি যদি ডানে টান দিতাম এই তারগুলো এরকম সরে আসতো না, তার এখানেই থাকতো। ওকে, তো আমি এই ওয়্যারটা ডিলিট করলাম। এখন এখানে ইনপুটে তো কোনো কারেন্ট যাবে না, তাই না? ইনপুট কারেন্ট জিরো। এই জন্য আমরা এখানে কারেন্ট সোর্স দিয়ে আমাদের লাভ নেই, আমাদের এখানে যেতে ভোল্টেজ সোর্স। তো আমি এটা ডিলিট করে দিলাম, কিবোর্ডে ডিলিট চাপ দিলাম। তারপরে আমাদের একটা ডিসি সোর্স দরকার। এই যে ব্যাটারি নিয়ে আসলাম একটা, এখানে কানেক্ট করলাম। তারপরে এটা আমি গেটে কানেক্ট করে দিলাম। তো এইটা হলো আমাদের ভিজিএস। ভিজিএস যেহেতু গেট আর সোর্সে আমরা ভোল্টেজটা দিচ্ছি। আর এটা আমাদের ড্রেইন টু সোর্স ভোল্টেজ। তো আমি এটা রিমুভ করে দিলাম, ভিডিএস। আর এখানে কারেন্ট এখন দেখবো ড্রেইন কারেন্ট, তো আমি এটা দিলাম আইটি। ওকে, এখানে মসফেটটা হচ্ছে আমাদের IR540 মসফেট। আচ্ছা, তো আমরা এখন যদি আগের মতো আবার সিমুলেট করি, তো আমরা ভিজিএস ফিক্স রেখে ভিডিএস ভার্সেস আইডিটা আমরা দেখি, আইডি ভিডিএস প্লট যেটা। তো তার আগে আমাদের দেখতে হবে যে আসলে জিনিসটা অন হয়েছে কি। অন করার পরেই তো আমরা এরকম প্লটটা পাবো। যদি অন না হয়, আমি যতই ভিডিএস দিই না কেন একদম স্ট্রেট লাইন পাবো। আমি এরকম একটু উঠে গিয়ে ফ্ল্যাট হয়ে গেল, এরকম একটা প্লট পেতে আমাদের জিনিসটা অন করা লাগবে। তার মানে গেট টু সোর্স ভোল্টেজটা থ্রেশহোল্ড থেকে বেশি দেওয়া লাগবে, থ্রেশহোল্ড ভোল্টেজ আমরা যেটা দেখেছি। এখন এই থ্রেশহোল্ডটা কত এখানে, এটা দেখার জন্য আমরা ডাবল ক্লিক করলাম। তারপরে এই যে IR540 মডেলে এই থ্রি ডটে ক্লিক করলাম। এখন এইখানে আমাদের সব প্যারামিটার দেওয়া আছে, হ্যাঁ। একদম শুরুটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই যে থ্রেশহোল্ড ভোল্টেজ 3.134। তার মানে গেট টু সোর্সে আমাদের অ্যাটলিস্ট 3.134 ভোল্ট দিলে জিনিসটা অন হবে। তো আমরা এখানে 5 ভোল্ট দিয়েছি, সো দ্যাটস ওকে, 3 থেকে বেশি আছে। ওকে, তো আমরা এখন দেখি আবার সেই অ্যানালাইসিস, ডিসি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। এখন এখানে দেখি আগে 10 ভোল্ট পর্যন্ত দিয়ে দেখি। তো আমরা ড্রেন টু সোর্স ভোল্টেজটা 0 to 10 ভোল্ট ভ্যারি করতেছি। আর প্রত্যেকটার জন্য মানে 100টা পয়েন্ট আমরা প্লট করবো দেখি। ওকে, এখানে কোনো একটা এরর দেখাচ্ছে। আচ্ছা, দেখি আমি একবার সেভ করি জিনিসটা। ওকে, তারপর আরেকবার রান দিয়ে দেখি। ওকে, এখানে কোনো একটা সমস্যা হচ্ছে। আমি এরকম সমস্যা যদি তোমরা ফেস করো তাহলে এই টিনাটিআই ক্লোজ করে আরেকবার ওপেন করবা। হ্যাঁ, এটা ফাইলটা সেভ করে। আচ্ছা, সেভ করলাম। আচ্ছা, এটা ফর এক্সাম্পল একটা নেম দিয়ে সেভ করি দেখি। তাহলে মসফেট আইভি টেস্ট, সেভ। আমরা টিনাটি ক্লোজ করে আরেকবার ওপেন করি। আচ্ছা, আমি তাহলে একবার ক্লোজ করে আবার ওপেন করলে জিনিসটা এরকম আসলো। তো আমরা একটু জুম করি, জুম করে নিয়ে আসলাম। এখন আমরা দেখি আবার সেই অ্যানালাইসিসটা রান দিলাম, ডিসি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। তো আমরা ভিডিএস যেটা, এটা 0 to 10 ভোল্ট ভ্যারি করব।
আর টোটাল 100টা পয়েন্ট আমরা প্লট করি। এই যে 100 মানে হচ্ছে এখানে এখান থেকে এই পর্যন্ত 100টা পয়েন্ট সে প্লট করে যোগ করছে। আচ্ছা, তো আমাদের এখানে এই প্লটটা কিন্তু দেখতে এই যে একটা লাইনের মতো আসছে। এখন আমরা আরো ভিজিএস এর জন্য ভ্যালুটা দেখতে চাই, তো আমরা ভিজিএস চেঞ্জ করব। এই জন্য আমাদের এইটা আমাদের কন্ট্রোল অবজেক্ট বানাইতে হবে। সিলেক্ট কন্ট্রোল অবজেক্ট ভিজিএস সিলেক্ট। এখন আমরা ফর এক্সাম্পল তাহলে আমরা থ্রেশহোল্ড ভোল্টেজ ছিল 3 পয়েন্ট সামথিং, আমরা ওর থেকে কম একটা ভ্যালু দিই। এই 2 ভোল্ট থেকে আমরা 10 ভোল্ট পর্যন্ত ভ্যারি করি। আমরা টোটাল 5টা পয়েন্ট দেখতে চাই এবং এই পয়েন্টগুলো লিনিয়ারলি ভ্যারি করবে 2 থেকে 10 পর্যন্ত। ওকে দিলাম। তারপর আবার সেই অ্যানালাইসিস, ডিসি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স 0 to 10 ভোল্ট। ওকে, এই যে তো আমাদের প্লটটা আসলে এরকম। এখানে দেখতে পাচ্ছি যে একদম নিচে একটা লাইন আছে, কিন্তু আমরা যদি লিজিয়ান টানি, এই যে আমাদের এই 2 ভোল্ট যেটা খয়েরি কালারের একটা লাইন আসার কথা, এটা কিন্তু থ্রেশহোল্ডের চেয়ে কম ছিল। এবং দেখো এইখানে এই এই লাইনটার জন্য কোনো কারেন্ট নাই, মানে ভিডিএস যতই বাড়ানো হয়েছে একদম অ্যাক্সিস বরাবর গেছে। তার মানে থ্রেশহোল্ড, অ্যাটলিস্ট থ্রেশহোল্ড যদি না দিই আমরা গেটে, তাহলে অন হবে না। এটা কিন্তু আইভি ক্যারেক্টারিস্টিক থেকে বোঝা গেল। তারপরে এই যে 3 ক্রস করে গেছে, যখন 4 এ চলে গেছে গেট টু সোল ভোল্টেজ, তখন আইডি পাইছি আমরা কিছুটা। যত বাড়ছে তত জিনিসটা উপর দিকে উঠছে। তো আমরা এখানে ভোল্টেজটা আরেকটু বাড়াই দেখি। আমরা ডিসি অ্যানালাইসিস ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, আমরা এখানে 20 ভোল্টে গেলাম। এই এখন আরো ভালো প্লট আসছে, আমাদের এই স্লাইডের মতো আসছে। এই এখন তোমাদের কাজ এই সিমিলারই হবে। এখানে আমি যে মসফেট মডেল দিব, সেই মডেলে তোমরা এরকম একটা প্লট আনবা। তো তোমাদের বুঝতে হবে চেঞ্জ করে করে যে এখানে কোন রেঞ্জে দিলে, এবং মানে ভিডিএস এর রেঞ্জটা কেমন আর ভিজিএস এর রেঞ্জটা কেমন দিলে এরকম সুন্দর একটা প্লট আসবে এই স্লাইডের মতো। এটা তোমাকে বুঝতে হবে আসলে ট্রাই করে করে, যে যাতে এইখান দিয়ে এই পর্যন্ত গিয়ে বসে না থাকে, যে এরকম বাড়তে বাড়তে স্ট্রেট হয়ে যাচ্ছে, এই জিনিসটা যেন প্লটে আসে। তোমাদের কাজ হবে এটা। ঠিক আছে, থ্যাংক ইউ।